মেলায় ওদেরই আনন্দ। ও বন্ধুরা, আমি তোমাদের গপ্পু গো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের গপ্পু সোনা। আমার মা তো আজকে বিপত্তারিণী মায়ের উপোস করেছে, তাই আমি এলাম ব্লগটা শুরু করতে। তো সকলে বন্ধুরা ভালো আছো তো? আর এই দেখো, আমার মা কিন্তু আজকে পুজো দিতে বসে পড়েছে। আর এই দেখো, এক ঝলকে আমার মা সিংহাসনটা দেখে নাও। আর আজকে দেখো মিষ্টি দিয়েছে কি আমাদের সকলকে খেতে, গণেশজি, শিবজি। আর এই দেখো, আমার মা এবার মন্দিরে চলে গেছে পুজো দিতে ডালা নিয়ে। আজকে বিপত্তারিণী মায়ের পুজো। মা সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, সব বিপদ আপদ থেকে রক্ষা করো। আর এই যে মন্দিরে দেখো, আমার মা, কাকিমা সবাই পুজো দিতে গেছে। আর আমি ঘরে ছিলাম, ঘরটা পাহারা দিচ্ছিলাম, কারণ দাদুকে নিয়ে তো বসেছিলাম। দাদু ঘরে একা না, তাই এই দেখো মা বিপত্তারিণী মায়ের ব্রত কথা শুনছে মার কাছে বসে মন্দিরে। আজ হলো মঙ্গলবার, জানো তো বন্ধুরা। আজকে আমি কিন্তু আমার মা আমাকে মিষ্টি, লুচি, তারপর তরকারি কত কিছু করে খাওয়াবে বলেছে। মা পুজো দিয়ে আসলেই আমাকে মাও খাবে, আর সঙ্গে আমাকেও আজকে লুচি খাওয়াবে বলেছে। এই দেখো, আমার মা কিন্তু লুচি ভাজতে বসে গেছে, আমার মা আর বাবা মিলে। তো আজকের মতো টাটা, আবার কালকে সকালে আসছি বন্ধুরা। আর এই তো এখন ঘড়ির কাঁটা বলছে কিন্তু পুরো 2টো বাজে। আজকে 2টোর থেকে ব্লগটা শুরু করছি। তো সেই জন্য গুড আফটারনুন সকলকে জানিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্টু সুস্থ ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে সুস্থ আছি, ভালো আছি। এই দেখো বন্ধুরা, আবার আজকে প্যান্ডেল খাটিয়ে নিয়েছি। হ্যাঁ, আজ হলো বুধবার। এগুলো কালকে, এর আগে যেগুলো দেখলে সেগুলো কিন্তু কালকে বিপত্তারিণী পুজো ছিল, মঙ্গলবার। সেগুলোর একটু একটু ক্লিপিং তুলেছিলাম, পুরোটা ব্লগে আর করিনি কালকে। আর আজকে আমি ভাবলাম ঠিক আছে চলো, একদিন যেহেতু আমার সোমবার মিস গেছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো। তো আবার তোমাদের সঙ্গে তো সেই শুক্রবার দেখা হবে। বুধবারের ব্লগটা দিলাম, দেওয়ার পরই, কারণ একটা ব্লগ না গেলে না, যেহেতু জমেছিল, ভালো লাগে না আবার শ্যুট করতে। তো সেই জন্য মনটা কুটকুট 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 করে। তো যাই হোক, সেই ব্লগটা দেওয়ার পর আজকে তাই গুড আফটারনুন দিয়ে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ, নতুন সকালে, নতুন দিনে নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার। তো এরকম স্নান টান সেরে নিয়েছি, এবার পুজোটা দিয়ে নিই, ফুল গাছে তুলে নিই। আর এই দেখো তোমাদের সঙ্গে সেই যে যেটা কিনেছিলাম আজকে সেইটা পরলাম, কেন শ্যাম্পু করেছি মাথায় এই কদিন। কালকে করবো ভেবেছিলাম কিন্তু সময় পাইনি। তো যাই হোক, চলো ফুল তুলে নিই, পুজোটা সেরে নিই, কাকুকে খেতে দিতে হবে, কর্তাবাবুর কাজ চলছে প্রচুর। আকাশ মেঘলা করে রয়েছে। আর এই দেখো, চলো ফুলটা তুলে নিই। বৃষ্টি হয়েছে, আমার কর্তাবাবু নিচে কাজ চলছে, বুঝলে তো, সেই জন্য এখন আজকে ঘরে আসেনি। তো চলো ফুল তুলে নিলাম, আর ওদিকে ফুল রয়েছে, চলো পুজোটা দিয়ে নিই। পুজো পাঠ তো হয়ে গেছে, এবার কি রান্না বান্না করেছি তোমাদের চলো দেখিয়ে দিই। আজকে রান্না করেছি হচ্ছে লাল লাল কষা কষা করে পমপ্লেট মাছের ঝাল আলু দিয়ে। নিচের বাটিতে টক আছে, ওটা দুদিনের পুরনো। আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা। আর এটা আছে মুগের ডাল, কাঁঠালের দানা, পাট শাক দিয়ে, মানে ওই শাকের ডাল বলেন, এটা হচ্ছে পাট শাকের ডাল, খুব ভালো হয় খেতে, ঘি দিয়ে দেওয়া। নিচের তো ভাত আছে, তো চলো বেড়ে নিই 3 জনের জন্য। ও এই ছানাটা নিচে, চলো খেয়ে নিই, পরে আস। আর কি বলো, টোনাটুনি সংসারে দুজনে বেড়ে বসে পড়েছি। আর শ্বশুরমশাইকে তো দিয়ে এসছি তার ঘরে। তো এই যে সাজিয়ে, বাটি সাজিয়েই নিয়ে বসে পড়েছি। এই তো আমি ভয়েসটা পরে দিচ্ছি। খেতে কিন্তু সব রান্নাগুলো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পর আবার তোমাদের সামনে এলাম, একেবারে সেজে গুজে রেডি হয়ে, হালকা পাতলা, আমি যেরমটা সবসময় করে থাকি, এর থেকে বেশি কখনোই সাজি না, তোমরা জানো। আর এখন ঘড়ির কাঁটা বলছে 8:45।
তো ভাবলাম একটুখানি ঘুরু ঘুরু করে আসি, কারণ একটু যেতে ইচ্ছা করছে। চলো তাই একটু বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি চলো, সঙ্গে থাকো, দেখো কোথায় যাচ্ছে। একে বললাম, তাকে বললাম, দাশুবাবুকে বললাম নিয়ে চলো, কেউই নিয়ে যাচ্ছে না। বললাম ধুর বাবা, আপনার হাত জগন্নাথ। বলে চলো বেরিয়ে পড়ি। যেতে যেতে কথা হচ্ছে কোথায় যাচ্ছে। তো বন্ধুরা বেরিয়েও পড়েছি। কথায় আছে না, যতক্ষণ নিজের হাত পা আছে আপনার হাত জগন্নাথ বলে বেরিয়ে পড়া। কোনো দিকে কারোর দেখার দরকার নেই। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের মন যা চায় তাই করো। তাহলে দেখবে নিজের জীবন অনেক 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। হাঁটাটাও হয়ে গেল, ঘোরাটাও হয়ে গেল, মনটাও ভালো হয়ে গেল, তাই না বলো? এরকম ওষুধ আর কিসে আছে বলো? নিজেকে ভালো রাখার মতো এর মতো মেডিসিন আর কোথাও হয়? চলো, পুরা ঠিক ধরেছ। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মেলা, মেলা, রথের মেলা। সেই বাড়ির পাশে সেদিন মেলাটা দেখেছিলাম আমাদের বকুলতলায়। ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। না, একাই যাচ্ছি, কেউ যাচ্ছে না, একাই যাচ্ছে। তো চল মেলায় যাই। সুন্দর গানটা করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ সামনে দিয়ে এমন একটা লোক তাকাতে তাকাতে গেল, লজ্জা লেগে গেল। আমি কিরম ঘেমেছি দেখো। মেলার আওয়াজ পাচ্ছ? এসে গেছি মেলার কাছাকাছি। ওই রাস্তা দিয়ে গেলেও হতো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাবো বলে ভাবলাম এই রাস্তা ধরে। চল। একা একাই চলে এসেছি কিন্তু রথের মেলায়। হ্যাঁ, আজকে কিন্তু খুব মেয়েকে মিস করছিলাম। এই মেলা ঠেলাতে সবসময় কিন্তু মেয়ের হাত ধরেই যেতাম। আমার দাশুবাবু অতটা পছন্দ করে না, ভালোবাসে না, যেহেতু ভিড়। আর যাই হোক, তো চলে এসেছি, দেখতেই পেয়ে গেছো। আমি কিন্তু রথের মেলায়, ওই দেখো চরকা চরকা চড়ছে সবাই। আর এইদিকে হচ্ছে, চলো এবার একটুখানি মেলাটা ঘুরে নিই আর জয় জগন্নাথ বলে জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিই। এই দেখো, জয় জগন্নাথ প্রভু। এই চরকাগুলো বন্ধুরা তোমরা কারা কারা চড়তে ভালোবাসো জানো তো? আমি ভীষণ ভয় পাই, আমি কোনো দিনও উঠি না। আমার দেখলেই যেন কীরকম ভয় ভয় করে। তবে এই মেলায় কিন্তু জিলিপি, গজা, কাঠি গজা যেগুলোকে বলে, এগুলো কিন্তু ভীষণ দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে মনে হয় কিনে নিই। হ্যাঁ, আমি কিনি। মেলা মানেই প্রচুর মানুষের জনসমাগম। আর এর মধ্যে থেকে প্রিয় মানুষরা যখন এরকম ডেকে এসে কথা বলে, ভীষণ ভালো লাগে। মেলায় ওদেরই আনন্দ। আমার মেয়েও যখন ছোট ছিল তখন কিন্তু এইসব চুড়ি টুড়িগুলো খুব কিনতাম, কারণ ও পরতেও ভালোবাসে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো এইগুলো চেঞ্জই হয়ে গেছে না। আর এখন শাখার সঙ্গে ঠিক এত কিছু চুড়ি টুড়ি ভালো লাগে না বলে পরে ওনার নতুন বিয়ে হয়েছে, শাখাটাই সবার আগে ভালো লাগে না। আর বাচ্চাদের দেখো বায়না, সব কত পুতুল। আর এই দেখো হরেক মাল 6 টাকা, 6 টাকাতেও জিনিস পাওয়া যায়। দেখেছো কি সস্তা আমাদের মেলা? একটা রুমাল 6 টাকা, একটা ক্লিপ 6 টাকা, যা নেবে তুমি তাই 6 টাকা, ঝুড়ি 6 টাকা, কি নেই বলো? এই দেখো আবার এইদিকে 20 টাকা, সেল সেল সেল, 20 টাকা, যা নেবেন আপনার বাড়ির সামনে। না, বাড়ির সামনে না, এখন মেলায়। আর এই ব্যাগগুলো মাত্র 100 টাকা। কত বড় বড় ব্যাগ দেখো, আমিও কিনে এনেছি একখানা। ব্যাগগুলো দেখেছো? এই দেখো টোট ব্যাগ, এখন যেগুলো খুব ভাইরাল, সেই ব্যাগও দেখো 100 টাকা। আর এই দেখো, মেলায় গেছি, কাপ ডিশ কিনবো না, কাচের বাসন কিনবো না, তা কখনো হয়? বাঙালিরা তো কাচের বাসন কাপ দেখলে পাগল হয়ে যায়। বাঙালি কেন, সবাই। আর যারা চা খেতে ভালোবাসে, তো একটু ঘুরে ফিরে সেগুলোও দেখে না, আমি কিনে নিই, কারণ আমার ঘরে অনেক আছে। আর এই দেখো বাচ্চাদের মূল আকর্ষণ হচ্ছে এই খেলনাগুলো।
অল্প আর এই দেখো 60 টাকায় 5 পিস গন্ধরাজ মোমো আর সঙ্গে স্টিম মোমো দুরকমই বিক্রি হচ্ছিল। তো আমি স্টিম মোমো খেয়েছিলাম, দেখা কমপ্লিট। টেস্ট ছিল। মোমো খেলাম, ঘুগনি খেলাম, এবার চলো বাড়ির পথে যাই। কিনেছি, হ্যাঁ মেলায় যখন এসছি কিছু না কিছু তো কিনেছি। অন্ধকার, চলো বাড়িয়ে যাই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো মার্কেটিং না, মেলায় গেছি কিনবো না, এটা কখনো হয়? মেলার থেকে এসে গেছি পুরো ঘেমে ভিজে গেছি, চুলটা খুলে টঙে বেঁধে নিয়েছি, আর এই দেখো ঝোলা ভরে কিনে এনেছি। কি কিনেছি দেখতে ইচ্ছা করছে তো? তো চলো দেখিয়ে দিই। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এক এক করে বার করি, হ্যাঁ তারপরে ব্যাক ক্যামেরা করবো। এই দেখো আমার ব্যাগ। জানোই আমি ঘুরতে যাই আর আমার লাগে এইটা, হচ্ছে সবার আগে আমার লাগে, বুঝলে তো। আর তার থেকে হচ্ছে আমি ব্যাগ ভীষণ ভালোবাসি। আমি আর আমার মেয়ে না ব্যাগ প্রচুর আমাদের, তাও ফোড়ায় না, তাও ভালো লাগে কেনা, আর নষ্টও হয় অবশ্য। আর ঝোলার থেকে বেরোচ্ছে এই দেখো। আর এই চলো এবার কী কী কিনেছি ঝোলায় দেখিয়ে দিই। বন্ধুরা কী কী কিনেছি, সংসারেরই সব জিনিস, বুঝলে। এগুলো মেলাতে গেলে কম পয়সায় পাওয়া যায়। দেখো এই ঝোড়াগুলো আমি যদি এক্ষুনি বাইরে কিনতে যাই 25 টাকা নিয়ে নেবে দোকানে, কিন্তু 6 টাকা, হরেক মাল 6 টাকা। এগুলো ছোট্ট ছোট্ট জিনিস, ছোট ছোট। এখন তো দেখো টোনাটুনির সংসার, তাই এগুলো লাগে। আর ঝোড়াটা বেশ আবার ঢাকা দেওয়া, তাও 6 টাকা, বুঝেছো, মেলা এরই নাম। এইগুলো কিনতে গেলে, এগুলো আমার মেয়ের কিনেছি, মেয়ের যেটা হয় পছন্দ নেবে, এগুলো সব 6 টাকা, সব 6 টাকা। এগুলো বাইরে কিনতে গেলে কিন্তু সব 20 টাকার কমে কোনোটা পাওয়া যায় না, তাই সস্তা সস্তা কিনে নিয়েছিল। আরও কী কী কিনেছি, এই যে এই ব্যান্ডগুলো জানোই আমি খুব মাথায় পরতে ভালোবাসি, একটা মেয়ের একটা আমার। তারপরে আরও কিনেছি, এই যে মেয়েকে এরকম একটা কিনে দিয়েছি। মেয়ে ঘরে থাকলে হয়তো না, কিন্তু এটা কিনে আমি তো ভিডিও বানাই, জানোই নানান রকমের ভিডিও বানাতে লাগে, আর এইগুলো এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে, তো সেই জন্য একটা কিনে নিলাম। আর হচ্ছে কিনেছি কি বলো তো, গজা। হাত দেবো না, আঠা হয়ে যাবে, একটু দেখো বড় করে। এই দেখো এই গজাগুলো কিন্তু মেলায় গেছি, গজা হেভি। আর তো কী কী খেয়েছি দেখেই নিয়েছো, ঘুগনি, মোমো, দারুণ ফুচকা। মেলার ছিল আজকের এই কেনাকাটা, এই ঘোরাঘুরি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যেও, আর একটা লাইক তো আশা করতেই পারি। আর যারা নতুন আছো বন্ধুরা, তারা কিন্তু চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য সঙ্গে থেকো। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।